ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে, ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে। প্রিয় ভাই বোনেরা, এবার কে রঙ্গিলা জালে ধরা খেয়েছে? এটা ইউকেতে ধরা খেয়েছে বাঙালি এক দানব। আর সেই ইউকের একজন ব্রিটিশ পার্লামেন্ট, আমাদের বাংলাদেশি বংশধর আফসানা বেগম, সেই কথাটি ব্রিটিশ পার্লামেন্টে তুলে ধরেছে। আজকে বাংলাদেশের দৈনিক পত্রিকাগুলা সহ বিশ্ব মিডিয়াতে যেই নিউজটি কভার করেছে, আমি আপনাদের সামনে প্রথম আলো থেকে তুলে ধরছি। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ বাংলাদেশকে ফিরিয়ে দিতে ব্রিটিশ এমপির চিঠি। যুক্তরাজ্যের লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যে সম্পদ আছে তা বাংলাদেশকে অবশ্যই ফিরিয়ে দেওয়ার দরকার বলে মনে করেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম। সেই সঙ্গে এই বিষয়ে তদন্ত ও সম্পদ জব্দ করে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি কি ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির এই পার্লামেন্ট মেম্বার। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রাইম এজেন্সির মহাপরিচালক গায়েম বেগারকে দেওয়া এক চিঠিতে এই বিষয়ে জানতে চেয়েছেন আফসানা বেগম। চিঠিতে তিনি বলেছেন, সমস্ত সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে, যে সমস্ত সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে দুর্নীতি ও নানা ধরনের আর্থিক অপরাধের মাধ্যমে এ সম্পদ অর্জিত হয়েছে। চিঠিতে আফসানা বেগম বলেন, লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ আছে, তার মালিকানা বাংলাদেশ। এই সাইফুজ্জামান চৌধুরীর যত সম্পদ আছে সবগুলার মালিক হলো বাংলাদেশ। তিনি বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ গণতন্ত্র, নিজের স্বার্থ সংরক্ষণের লড়াই সংগ্রাম করেছে, তাতে সহায়তা করতে এই সম্পদ ফিরিয়ে দেওয়া উচিত। দুর্নীতির কারণে বাংলাদেশের মানুষের জীবনের মান অবনতি হয়েছে এবং কর্মক্ষেত্রের অধিকার ও গণতান্ত্রিক স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে, এমন প্রমাণ আছে। আফসানা বেগম আরো বলেন, সাইফুজ্জামান চৌধুরী জব্দ করে ফিরিয়ে দেওয়া শুধু বাংলাদেশের মানুষের ন্যায্য প্রাপ্তি ও তাদের ভবিষ্যৎ অধিকার সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং যুক্তরাজ্যের সুনাম ও যুক্তরাজ্যের আন্তর্জাতিক রেকর্ড অক্ষুণ্ণ রাখা জরুরি। যুক্তরাজ্যের সুনাম সম্মান বজায় রাখার জন্য বাংলাদেশের মানুষের অধিকার শুধু দেওয়ার জন্য নয়, বরঞ্চ যুক্তরাজ্যের নিজস্ব প্রাইভেসি, পার্সোনালিটি, সম্মান, ইজ্জত বিশ্বব্যাপী তুলে ধরার জন্য, বিশ্বব্যাপী যুক্তরাজ্যের যে সম্মান আছে, ইজ্জত আছে, তা ধরে রাখার জন্য এই সাইফুজ্জামান চৌধুরী সহ সকল দুর্নীতিবাজদের সকল সম্পত্তি বাংলাদেশের মানুষকে ফিরিয়ে দেওয়া দরকার বলে তিনি মনে করছেন। চিঠিতে আরো বলা হয়েছে, যুক্তরাজ্যের 15 কোটি পাউন্ড মূল্যের যে 280টি সম্পত্তি সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে আছে বলে ভূমি কার্যালয়ের নথি থেকে জানা গিয়েছে। ভূমি কার্যালয়ের নথি থেকে 280টি সম্পত্তি এবং তার মূল্য 15 কোটি পাউন্ড, ব্রিটিশ পাউন্ডে 15 কোটি ব্রিটিশ পাউন্ড, 15 কোটিকে 150 দিয়ে গুণ দিলে বাংলাদেশের কত হাজার কোটি টাকা হবে সেটা আপনারা হিসাব করে নেবেন ক্যালকুলেটরের মাধ্যমে। প্রিয় দর্শক, এখানে যা লিখেছে তার মধ্যে 74টি সম্পদ আফসানা বেগমের নিজের আসন পপুলার এন্ড লাইম হাউসে অবস্থিত। তার 280টা সম্পত্তির ভিতরে 78টা সম্পত্তি আফসানা বেগম যেই এলাকার এমপি সেই এলাকাতে সেই কিনেছে। এবার এই জন্যই বললাম, ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা চালে, ধরা পড়ে গেছো তুমি আফসানা বেগমের হাতে।